গ্যাংটকে তোর কদিনের কাজ, কবে ফিরে আসতে পারবি? মাসখানেক বাদেই ফিরে আসছি। দিদি, অনু যে এত ভালো গায় জানতাম না। অপূর্ব, যেমন রূপ তেমনি গুণ ওর। কিন্তু ভাগ্যটা ওর খুব খারাপ রে। আজ অব্দি ওর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারলাম না। আর দেখ না, সুভাষ তো বিয়ে পাশ করে ঘরেই বসে আছে। তোর জামাইবাবুর পেনশনের টাকাই ভরসা। কবে যে বিয়েটা দিতে পারবো জানি না। তুমি কিছু ভেবো না, আমি ওর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছি। আমি ঘুরে আসি, এই এসেই ওর বাবার সঙ্গে কথা বলবো। একেবারে সুপাত্র। আচ্ছা। আরে পিসিমণি, পিসিমণি, কখন এলে তোমরা? কেমন আছো? এই তো এলাম। ও আরে তোর কথা ভেবেই তো আসা। দাদা, আকাশ এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছে। এখন ওকে বিয়ে দিয়ে ঘরে একটা বউ নিয়ে এসো। বিয়ে? ও বাবা, এরপর কি বুড়ো বয়সে বিয়ে করবি নাকি? আরে বাবা, সংসারে একটা মেয়ে না থাকলে স্ত্রী থাকে না। আসলে তোমার পিসুমণি তোমার জন্য একটা ভালো সুপাত্রীর সন্ধান নিয়ে এসেছিল। হ্যাঁ, একেবারে তোমাদের সমান ঘর, কোটিপতির একমাত্র মেয়ে। সরি আঙ্কেল। তোর কোনো আপত্তি আমরা শুনবো না। তুমি তো সব জানো পিসি, আমাদের সাজানো সংসারে আবার ঝড় উঠুক এটা আমি চাই না। আমি আর ড্যাড বেশ আছি। দাদার কথা ভেবেই কথাটা বলেছিলাম। জোর করতে পারি না, আমি তো আর নিজের পিসি নই। এ কথা কেন বলছো পিসি? আমার বাবার একমাত্র খুড়তুতো বোন হলেও আমি তো তোমাকে নিজের পিসি বলেই মনে করি। বাহ বাহ, এই তো আমার ছেলের মতো কথা। ওর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র মেয়ে, অনেক দেবীত হবে। তোমার ভাঙার সংসারে একটা ঝড় উঠবে। কি না চা, আকাশে যা মেঘ জমেছে না, বাপরে বাপ। কি খাবেন বলে? কিচ্ছু খাবো না। সে কি, সে এত ভালো একটা খবর আনলেন, সে আকাশ দাদা বউর বিয়ে হবে, বাজি ফাটবে, সে বাদ্যি বাজবে, সে কত আনন্দ হবে। এই মধু, তুই থামবে? বেশ তো, আমার কিছুতেই আপত্তি নেই। আমার আপত্তি আছে। আমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করব না। কেন, তোর কি কোনো মেয়েকে? না না, সেরকম কিছু নয়। তাহলে আপত্তিটা কোথায়? পিসেমশাই, আমি আমি যখন খুব ছোট্ট, আমার ড্যাড তখন খুব অসুস্থ। আমার চোখের সামনে সেদিনের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আকাশ, I'm sorry. I'm sorry. You are a backdated fool. তোমার সঙ্গে ঘর করা যায় না। কামিনী, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে আমার কথা ছেড়ে দাও, কিন্তু এই ছোট্ট নিষ্পাপ ছেলেটার কথা ভেবে তুমি এত বড় ভুল করো না। দেখো আকাশ আমাদের একমাত্র সন্তান। সন্তান? ওটা তোমার আকাঙ্ক্ষিত বস্তু, তুমি আঁকড়ে ধরে বসে থাকো। ছে কামিনী, ছে, তোমার নিজের ছেলে তোমার কাছে বস্তু? কি পেয়েছো তুমি ওই মাতাল লোকটার কাছে? হোয়াট ননসেন্স! ভদ্রভাবে কথা বলতে শেখো। কামিনী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মতো একটা ইল পেইড প্রফেসরের সামান্য কটা টাকায় ভীরু বাঙালি মেয়েদের মতো সংসারে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমার একটা সোসাইটি আছে, স্ট্যাটাস আছে, সেটা দিতে পারে আমাকে ওই অবিনাশ হালদার। সো তোমার সঙ্গে আমি আর কথা বাড়াতে চাই না। কামিনী, প্লিজ উত্তেজিত হও না, শরীর খারাপ। Don't get excited, darling. Come on, darling. I will give you the heaven. মা 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 মা, তুমি যেও না মা।
বুঝলে গো, সম্ভবত ম্যানেজিং ডাইরেক্টরকে আমি আর খুশি করতে পারলাম না। ভেবেছিলাম তোমার ভাইপোর গলায় বড় সাহেবের কন্যাকে ঝুলিয়ে নিজের আঁকেটাকে গুছিয়ে ফেলবো, হ্যাঁ, প্রমোশনটার পাকা বন্দোবস্ত করে ফেলবো। তা বোধ হয় আর হলো না। তুমি এত ভেঙে পড়ো না তো, আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছো? আজকের দিনের মতো এই শেষটা কিন্তু, হ্যাঁ, এই প্রথম, এই শেষ। হ্যাঁ তাই? ও, মধু, হ্যাঁ, আমাদের একটা ট্যাক্সি ডেকে দে তো। সে এক্ষুনি দিচ্ছি ট্যাক্সি থেকে। ট্যাক্সি? হুম। কেন, কোথাও বেরোবি? তা আমার গাড়ি নিয়ে যা। না দাদা, আজকে আমরা একটু বাড়ি চলে যাই। আজই চলে যাবি? হ্যাঁ। এই তো এলি, কটা দিন থাক না। দাদা, কি? আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। ও, ওরে জয়ন্তী, তুই কটা দিন থেকে যা না। আসলে দেখ না, এত বড় একটা বাড়িতে একা একা থাকি, তোরা থাকলে তবু একটু। এই জন্যই তো আকাশের বিয়ের চেষ্টা করছিলাম দাদা। বাড়িতে একটা বউ এলে তোমাকে এরকম আর মনমরা হয়ে থাকতে হতো না। ও আজকালকার ছেলেরা কি বলবো বলো, নিজের স্বার্থের কথাই ভাবে। আমি আমার ড্যাডের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু কিন্তু কোনো বড় লোকের মেয়ের জন্য নয়। দেখুন দাদা, আকাশ যখন চাইছে না, তখন তো কোনো গরিব ঘরের মেয়েকেই তো পাত্রী করে এখানে আনা যায়, কারণ আমাদের দেশে গরিবের মেয়ের তো আর কোনো অভাব নেই। না না, গরিব ঘরের মেয়েরা হাবাতে হয়। অভিজাত বাড়ির মেয়েকে না আনলে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করবে কি করে? দেখ জয়ন্তী, অভিজাত ঘরের মেয়েই আমার দরকার, কিন্তু অভিজাত মানেই ধনী হতে হবে, বড় লোক হতে হবে, এটা আমি মানি না। আমার আকাশের জন্য ভর্তি ঘরের অভিজাত মেয়ে আমি চাই। তোমার মতো মা কেন হলো না ড্যাড? মা, ও মা, নিশ্চয়ই পুজোয় বসেছে। ও শ্যামাদি, শ্যামাদি। যাই গো দাদা বাবু। কি? ধরো এগুলো। আচ্ছা। পারো তো আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো, যাও। একটু পরে তো আরো একবার চা করতে হবে, তখন দিলে হবে না? থাক থাক, আমার আর চায়ের দরকার নেই। বাড়ির সবার তো এক রাউন্ড চা জল খাবার হয়েই গেছে। সকাল থেকে শুধু এটা আনো ওটা আনো, একটার পর একটা অর্ডার লেগেই রয়েছে। কি ব্যাপার, যত সব। এত চেঁচামেচি করছিস কেন? আবার কি, সকাল থেকে চা চাই বলে একবারে বাড়ি মাথায় তুলে দিয়েছে। তুই ঘরে গিয়ে বস, আমি চা করে আনছি। বেকার ছেলে এত চা খাওয়া কিসের রে? দেখো মেজদা, বেকার বলে খোটা দেবে না বলে দিচ্ছি। তোমাদের জন্য সকাল থেকে আমাকে যা খাটতে হয় না, আমেরিকা হলে তোমাদের থেকে 10 গুণ বেশি রোজগার করতাম। এটা তো আর আমেরিকা নয়। আহা, তোরা থামবি? ঠিকই তো, শুভ সকাল থেকে এক কাপ চা পায় না, এতগুলো লোক রয়েছে বাড়িতে, এটা তো ঠিক কথা নয়। আচ্ছা বাবু, তুমিই বলো, দিদিভাইকে দেখতে আজ পাত্রপক্ষ আসবে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তোমাদেরও বলিহারি দাদা, বাড়িতে তো আরো দুটো বউ আছে, তারা কি পটের বিবি হয়ে থাকবে? সুভাষ, তুই কিন্তু আজকাল বড্ড বাড়াবাড়ি করছিস। এভাবে তুই তোর বৌদিদের অপমান করতে পারিস না। হ্যাঁ, আমার আর তুই কি রে, সন্ধ্যেবেলা আসতে বললি পারতিস, সকালবেলা কেউ সম্বন্ধ দেখতে আসে? আশ্চর্য। যা খুশি এটা বলে দিলেই হলো নাকি? এই সময় বাথরুমে ঢুকে কে বসে আছিস? বেরো বেরো। আমার বিয়ে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। হ্যাঁ, দায়টা তো আমাদের। প্রেম করে যে একটা জুটি আনবি সে মূলত তোর নেই। মেজদা, তুই যা, আমি চা করে আনছি।